মুসলিয়ান ইকরাম, এই গেল লাইলাতুল কদরের আলোচনা। কিভাবে এই রাতটা কাটাবেন অনেকেই জানতে চান। এই রাতের বিশেষ একটা ইবাদত হচ্ছে কিয়ামুল লাইল। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কি করবেন? সালাত আদায় করবেন। আপনার কোরআনের আয়াত যা জানা আছে, বিশেষ কোনো সূরা যদি জানা থাকে, লম্বা সূরা, তা দিয়ে আপনি আদায় করতে পারেন। লম্বা কোনো সূরা আপনার জানা নাই, কিছু কিছু আলেম উলামাগণ বলেছেন যে আপনি সূরা ইখলাস যদি পারেন, যতবার ইচ্ছে আপনি ততবার আপনি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতে পারেন? কিরাতটা এই সূরাটা পড়তে পারেন, তেলাওয়াত করতে পারেন। 15 মিনিট পর্যন্ত এক রাকাতে কাটান। সিজদায় গিয়ে একটু কান্নাকাটি করেন। সিজদার মধ্যেও দোয়া আছে, বিশেষ বিশেষ দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সেগুলো আপনি সিজদায় বারবার পড়েন। এইভাবে আধা ঘন্টায় 2 রাকাত আদায় করেন, এরপর আধা ঘন্টা জিকির করেন, এরপর আরো আধা ঘন্টা 2 রাকাত সালাত আদায় করেন, এরপর কোরআন তেলাওয়াত করেন, এরপরে তওবা ইস্তিগফার কান্নাকাটি করেন। এই সমস্ত কিছু করে এই রাতটা কি করা যায়? কাটানো যায়। পরিবারের যদি আপনার স্ত্রী ছেলে মেয়ে থাকে, তাদের সাথে আধা ঘন্টা 1 ঘন্টা এই রাতের গুরুত্ব নিয়ে আলোচনা করতে পারেন। এই সমস্ত কিছু করে এই রাতটা অতিবাহিত করতে পারেন। শেষ রাতে বাতিটাকে নিভিয়ে দিয়ে আপনার আশেপাশে তখন আর কেউ থাকবে না। যে রুমে কেউ থাকে না আপনি সেই রুমে চলে যান, যে রুমে কেউ থাকে না সেই রুমে চলে যান, বাতিটা নিভিয়ে দেন। নিভিয়ে দিয়ে আল্লাহর কাছে আপনি বারবার আপনার গুনার কথাগুলোকে স্মরণ করেন, বারবার আল্লাহ আল্লাহ ডাকেন, বারবার আল্লাহ আল্লাহ ডাকেন। দেখবেন আপনার চোখে পানি আসবে। আল্লাহকে বলবেন যে আল্লাহ, যে আমি ছাড়া আপনাকে ডাকার মতো পৃথিবীতে অসংখ্য নেক বান্দা আছে, কিন্তু আমি এমন এক গুনাহগার, আমাকে ক্ষমা করার মতো আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া আর কেউ নাই। আপনার চোখে পানি আসবে। আল্লাহকে ভয় করে চোখের এই পানিটা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যথেষ্ট হবে। কিন্তু শর্ত হচ্ছে কি, একটু একাকী আপনি আল্লাহকে স্মরণ করার চেষ্টা করেন। বেশি মানুষ যেখানে, আপনার আশেপাশে অনেকে আছে, আপনার আবেগ আসবে না, আবেগ সৃষ্টি হবে না। একাকী নির্জনে চলে যান। ঘরে যদি ছাদ থাকে ছাদের উপরে চলে যান একটা বিছানা নিয়ে, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। 15 থেকে 20 মিনিট আল্লাহকে মন দিয়ে ডাকুন, দেখবেন আপনার কান্না আসবেই। হয়তো আল্লাহ আপনাকে এই কান্নাটুকু দেখে কি করে দিতে পারেন? ক্ষমা করে দিতে পারেন। এইভাবে রাতটাকে অতিবাহিত করেন, হয়তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করলেও করে দিতে পারেন। অবশ্যই ক্ষমা করবেন, কারণ আল্লাহ বলেছেন কি, নিশ্চয় তিনি ক্ষমাশীল, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রাতে বিশেষভাবে ইবাদত করে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন।